আজকের রেসিপি বাঙালিদের খুব প্রিয় লাল লাল মাংসের ঝোল। প্রায় বাঙালি বাড়িতে সানডে স্পেশাল এই লাল মাংসের ঝোল অবশ্যই হয়ে থাকে। তো আজ তোমাদের জন্য প্রেসার কুকারে চটজলদি এটা কি করে করবে সেটার রেসিপি এনেছি। খুব টেস্টি হয়, তোমরা প্রেসার কুকারেও করে দেখবে, এটা খুব ভালো হয় খেতে। এই রেসিপিটি তৈরি করতে প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি তেল ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে কম তেল দিয়েও করতে পারো। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবে, তাতে করে তেলের কাঁচা গন্ধটা থাকবে না। তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি এবং জয়িত্রী দিয়ে দিচ্ছি। আর তার সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো জিরে। জিরেটাকে তেলের মধ্যে ভালো করে ফুটে যেতে দেবো। তারপর এর মধ্যে কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। আমার রসুনের ফ্লেভারটা খুব পছন্দ, তাই আমি এখানে একটু বেশি রসুন ব্যবহার করছি। তোমরা চাইলে এই গোটা রসুনটা স্কিপ করতে পারো। রসুনটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে এতে লম্বা পাতলা করে কুচিয়ে পেঁয়াজ রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব পেঁয়াজটাকে পাতলা করে কেটে নেবে, তাতে করে গ্রেভিটা ভালো হবে। মোটা পেঁয়াজ কাটলে সেটা পরে গ্রেভিতে দেখা যায়। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এতে রসুন আর আদা বাটাটা দিয়ে দেবে। রসুন আর আদাটাকে এর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এতে কিছুটা মিহি করে কুচিয়ে টমেটো দিয়ে দেবো। টমেটোটাকে আমি একদম ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 1 চামচ পরিমাণে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাতে করে মশলাটা পুড়ে যাবে না। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যদি মশলাগুলো নিচে লেগে যেতে লাগে, সেই পর্যায়ে সামান্য একটু একটু করে জল দিয়ে এটাকে তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নিবে। প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গেছে মশলাটা কষানো। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। আমি এখানে 2 চামচের মতো চিকেন মশলা দিয়েছি। এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেন মশলাটা দেওয়ার পর আরও এটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে এতে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটাকে একবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকাটাকে লাগিয়ে দিচ্ছি। ঢাকাটা লাগিয়ে দিয়ে এতে 1 সিটি পড়তে দেবো। 1 সিটি পড়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নেব। আর তারপর ভালো করে ঠান্ডা হয়ে গেলে ঢাকাটাকে খুলে নেব। দেখো পেঁয়াজ টমেটো সব কিছু ভালো করে গলে গেছে। মশলাটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এতে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে মশলার সাথে ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যেমনটা কষাতে যাবে সেরকম এটার মধ্যে থেকে জল বেরোতে যাবে, তাতেই চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে নেড়ে নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে মাংসটা কষানো। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা। চিকেনটা যত ভালো করে কষাবে ততটাই ভালো এর স্বাদ হবে। প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে আমার এই সম্পূর্ণ চিকেনটা কষানো। এইবার আমি এতে গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, আমি এখানে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়েছি। তোমাদের যেমনটা ঝোল দরকার সেই অনুযায়ী জল দেবে। জলটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। জলটা মিশিয়ে নিয়ে আবার থেকে প্রেসার কুকারের ঢাকাটা আমি এখানে লাগিয়ে দিলাম। হাই আঁচে এবার এতে 2 সিটি দিয়ে নেব। 2 সিটি পড়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নেব। যখন সম্পূর্ণ বাষ্পটা বেরিয়ে যাবে ঢাকাটা খুলে নেব। আর এই দেখো আমাদের চিকেন একদম রেডি। আর দেখেও তোমরা মনে করতে পারছো যে এটা কত সুস্বাদু হয়েছে। খুব টেস্টি হয় খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর তোমরা এতে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়াতে পারো। এটা অপূর্ব স্বাদ হয় খেতে। ভাতের সাথে হোক বা রুটির সাথে তোমরা এটা বানিয়ে নিতে পারো। ভাতের সাথে এরম লাল লাল পাতলা ঝোল বাঙালিদের খুব প্রিয়। আর আজকের রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।